হ্যালো মা। খবরদার, তুই আমাকে মা ডাকবি না। এত বড় একটা খবর তুই আমাকে না দিয়ে লাইভে দিয়েছিস। আর তোদের দুজনের নির্বুদ্ধিতার জন্য লোকজন কি সব কমেন্ট করছে দেখছিস? মা তুমিও শুরু করলা? লাইভটা করার পর থেকে শুধু কথাই শুনে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। একটা সুখবরকে মানুষ এতটা ইস্যু করবে কখনো কল্পনাও করিনি। এই জন্য এই ভেবে চিন্তে কাজটা করতে হয়। তুই কোন দেশে থাকিস ভেবে দেখেছিস? এই বাংলাদেশে সব ধরনের লোকজন ফেসবুক ব্যবহার করে, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সবাই কি সবকিছু বোঝে? বোঝে না। আর তোদের কেন বলতে হলো উই আর প্রেগনেন্ট? ভুল কিছু তো বলিনি মা, এখন তো মানুষ সবাই কত অ্যাডভান্স। নেট দুনিয়ায় কি কিছু অজানা আছে? বেশি অ্যাডভান্স বলেই তো এই হাল। যাকে এসব ভেবে নিজের শরীরটা খারাপ করো না। তুমি প্রেগন্যান্ট, ঠিক আছে? এর চেয়ে বড় কিছু আর নেই। নিজের যত্ন নিও। আর আমি দেশে থাকলে তো তোর যত্ন নিতে পারতাম, কিন্তু আমি তো আটকে গেছি জাপানে। তোর ভাবির অবস্থা খুবই খারাপ, ডেলিভারি ডেট এগিয়ে আসছে। এই অবস্থা ওকে এখানে রেখে যাওয়া একদম সম্ভব না। ভাবিকে রেখে তুমি এসো না মা, আমার কাছে বুয়া আছে, শাশুড়ি মাও আছে, লাগলে আরেকটা বুয়া রাখবো, কিন্তু ভাবির কাছে তো কেউ নেই। তুমি ভাবির কাছেই থেকো। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না। আর নিজে খেয়াল রাখিস, কে কি বললো না বললো ওগুলো নিয়ে ভাববি না।